তো আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু নবীজির শানে দুরূদ শরীফ পড়তেছেন। যেই নবীর খাতিরে আল্লাহ কুল কায়নাত বানাইল, যে নবীর খাতিরে আল্লাহ আসমান বানাইল, জমিন বানাইল, কুল কায়নাত বানাইল, যা দেখি যা দেখি না, সৌরজগতে যা আছে, পাতালপুরীতে যা আছে, সব কিছু যার খাতিরে বানাইল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে নবীজির শানে দুরূদ শরীফ পড়তেছেন। আর একটু দূরে আবু জাহেলেরা বসা সাঙ্গ পাঙ্গ নিয়ে আড্ডা মারতেছি। ওই টাইমে একজন ভিক্ষুক, দরিদ্র মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, ভিক্ষা করতে 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 আবু জাহেলের সামনে গিয়ে দাঁড়ায় গেল। ডাক দিয়া কয়, মক্কার নেতা, আমারে কিছু দান করেন। আমারে কি করেন? কিছু দান করেন। হাত বাড়ায় দিয়া কয়, আমারে কিছু দান করেন। ওই মুহূর্তে আবু জাহেল ডাক দিয়া বলতেছে, ভিক্ষুকুরে, তুমি যদি বেশি ভিক্ষা পেতে চাও, একটু সামনে গিয়ে দেখো মুহাম্মদের একজন সাহাবী বসে আছে, তার নিকটে গেলে বেশি ভিক্ষা আনতে পারবা। আবু জাহেল জানে যে যার ঘরের চুলার মধ্যে আগুন ধরে না, যার ঘরের চুলার মধ্যে আগুন ধরে না, এই মুহূর্তে নিঃস্ব, অসহায়, সম্বলহীন, পকেট এমটি, দুরূদ শরীফ পড়তেছে, এই মুহূর্তে ভিক্ষুকটারে পাঠাইলে সে কিছু দিবার পারবে না, এর ভিতর দিয়ে সে লজ্জিত হবে। অপমান করার জন্য ভিক্ষুকরে পাঠাইছে। ভিক্ষুক হাঁটি হাঁটি পা পা করে নবীজির সাহাবীর সামনে গিয়ে দাঁড়ায়া গেল। ডাক দিয়া কয়, ভাই, আমি গরিব মানুষ, আমারে আল্লাহর হস্তে কিছু দান করো। হযরতে আলী ডাক দিয়া কয়, ভাই রে, তোমারে দেখলাম কিছুক্ষণ আগে আবু জাহেলের সামনে গেলাম, তোমারে বলো কি পাঠাইছে, না তুমি স্ব ইচ্ছায় আসছো, না তোমারে কেউ পাঠাইছি? ভিক্ষুক ডাক দিয়া কয়, আলী রে, আমি আসলে আসি না, এ মক্কার নেতা আবু জাহেল আমারে পাঠাইছি। তোমার কাছে হাত বাড়াইলে নাকি আমারে বেশি ভিক্ষা দিবা, এই জন্য তোমার সামনে দাঁড়াইছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পকেটে হাত দিলেন, দেখেন কিছুই নাই। ভিক্ষুককে তো খালি হাতে ফিরানো যায় না, কয় হাতটা বাড়াইয়া দাও। ভিক্ষুক যখন হযরতে আলীর কাছে হাত বাড়াইয়া দিল, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু নবীজির উপরে দুরূদ শরীফ পড়া তার হাতের মধ্যে একটা ফুঁক মেরে দিলেন। কি মারছেন? ফুঁক মারছেন। কি পড়া? দুরূদ শরীফ পড়া। কি পড়া? দুরূদ শরীফ পড়া। মুসলমান ভাইমাজিরা রে আমার, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু হাতের মধ্যে দুরূদ শরীফ পড়িয়া ফুঁক মারলো। আর দেখেন হযরতে আলী কি বলে, ভাই রে, মুষ্টি বন্ধ করো, যতক্ষণ না পর্যন্ত আবু জাহেলের সামনে যান না যাইবা, তোমার হাতের মুষ্টি খুলতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলের সামনে গিয়া হাতের মুষ্টি খুলে দিবা। আবু জাহেলের সামনে গিয়া যখন ভিক্ষুক হাতের মুষ্টি খুলছে, তাকায় দেখে হাতের তালুর মধ্যে একটা স্বর্ণ মুদ্রা দেখা যাইতেছে। দিছে ফু, হইছে কি? হইছে কি? স্বর্ণ মুদ্রা। এরে নবীর উম্মতের দল, এই জামানার কোন উম্মত যদি আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ে, আমার নবী ডাক দিয়া কে, উম্মতের দল, তোমরা আমারে দেখো নাই, আমি নবীরে মোহাব্বত করিয়া ভালোবাসিয়া বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। এই বৃষ্টির দিনে আপনারা যারা হাজির হইছেন, বেশি কিছু না নিতে পারলেও আল্লাহর ঘরের থেকে ছোট্ট কিছু আমল নিয়ে যান। যে আমলগুলো করলে পরকালে নাজাতের ওসিলা হয়ে যাবে, যে আমলগুলো আল্লাহ নেকের পাল্লার ওজন দিয়া নেকের পাল্লা ভারী করে জান্নাতের ফয়সালা করে দিবি।
আবু জাহেল ডাক দিয়ে কয়, ভিক্ষুক আমি জানি হযরতে আলী এমটি পকেট, কোনো টাকা নাই পয়সা নাই, যার ঘরের চুলার মধ্যে আগুন ধরে না, সে এত দামি স্বর্ণ মুদ্রা কোথায় থেকে দিল? দুই তিনজন লোক পাঠাই দিছে, যাও হযরতে আলীরে গিয়ে বলো সে এত দামি স্বর্ণ মুদ্রা কই পাইল? দুই তিনজন লোক গিয়া নবীর সাহাবীর সামনে দাঁড়ায় ডাক দিয়ে কয়, আলী গো, তোমার ঘরের চুলাতে আগুন ধরে না, এত দামি স্বর্ণ মুদ্রা তুমি কই পাইলা? কয় কি হইছে? কয় ভিক্ষুকের হাতের মুঠোর মধ্যে স্বর্ণ মুদ্রা কোথায় থেকে দিয়েছো? হযরতে আলী ডাক দিয়া কয়, আমি স্বর্ণ মুদ্রা দেই না, আমি নবীর নামের দুরূদ শরীফ দিছি। কি দিছে? দুরূদ শরীফ। কি দিছে? দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মুসলমান বাবা জিরারি, দৈনন্দিন কিছু কিছু দুরূদ শরীফ আমল নামায় জমা করেন। যখনই সুযোগ পাইবেন নবীজির শানে দুরূদ শরীফ জমা করেন। হযরতে আলী ডাক দিয়া কয়, আমি দুরূদ শরীফ দিয়েছি। সঙ্গে সঙ্গে ওই দুই তিনজন কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই জন্য নবীর উম্মত যদি বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মধ্য থেকে ওই উম্মতগুলো আমার কাছাকাছি থাকবে, আমার নিকটবর্তী থাকবে, আর এরাই আমি পয়গম্বরের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। এই জন্য একটা আমল দিলাম, দুরূদ শরীফ। কি আমল? বলেন না কি আমল? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ, সবাই পড়বেন তো ইনশাআল্লাহ। দেখেন হাদিস শরীফের মধ্যে আসছে, আমরা এখানে যারা আসছি হাসরের ময়দানে মানুষের চেহারাগুলোর নূর তিন ধরনের হবে। সুবহানাল্লাহ। কোন কয় ধরনের? চেহারার মধ্যে একটা নূর হবে, আলো হবে। একটা চেহারা হবে সূর্যের মতো, চেহারাগুলো ঝলমল করবে। বড় করে কইতেন না সুবহানাল্লাহ। একটা চেহারা হবে আকাশের সূর্যের মতো, কি করবে? চেহারাগুলো ঝলমল ঝলমল করবে। দুই নম্বরের চেহারাগুলো আকাশের চন্দ্রের মতো ঝলমল করবে। তিন নম্বর চেহারাগুলো আকাশের তারকার মতো ঝলমল করবে। সুবহানাল্লাহ বলেন। এই চেহারাওয়ালা মানুষগুলো কারা? এই চেহারাওয়ালা মানুষগুলো কারা? ময়দানের বয়ান আর আল্লাহর ঘরের বয়ানের মধ্যে একটু পার্থক্য হয়। ওইটা একটু খোলামেলা, আওয়াজ একটু ছড়িয়ে ছিটিয়ে যায়। আর মসজিদে বয়ান করলে দেয়ালে বাড়ি খাইয়ে আবার এদিকেই থাকে। এজন্য আপনারা বিরক্ত হইয়েন না, আমি কিছু আমলের কথা বলতেছি, আপনাদের মনে কষ্ট হইতেছে নাকি? আবার চেহারা কয় ধরনের হবে? বলেন না কয় ধরনের হবে? এগুলো আমাদের চেহারা, আমাদের কাফের বেদিনদের না, কালমাওয়ালাদের চেহারা। আল্লাহ রসুল বলেন, একটা লোক ঘরের মধ্যে ওযু করলো। কই ওযু করছে? বলেন না কই ওযু করছে? ঘরের মধ্যে ওযু করলো। ঘরের মধ্যে ওযু কইরা এই লোকটা আজান হওয়ার আগে আগে আল্লাহর ঘরে এসে গেছে। কোন ঘরে আসছে? আল্লাহর ঘরে আসছে। শুনেন, আল্লাহর ঘরে আসার মধ্যে লাভ কি? নিজের ঘরের কথা বলা হয় নাই। আল্লাহর ঘরের মধ্যে কোনো উম্মতের পুরুষেরা যদি আল্লাহর ঘরে ঢুকার সময় ডান পা দিয়া ঢুকে দোয়াটা পড়ে, সঙ্গে সঙ্গে একটা দোয়া করে, নিয়ত করে, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মা দুমতু ফিল মসজিদ। আল্লাহ, যতক্ষণ তোমার ঘরে থাকবো দুনিয়াবি কোনো কথা আমি বলবো না, ইতিকাফের নিয়ত করে ঢুকলাম। শুনেন সুসংবাদ, আপনি আর আমি যখনই ওযু করে আল্লাহর ঘরে ঢুকার সময় দোয়াটা পড়লেন, আল্লাহর ঘরে ঢুকার সময় আপনি নিয়ত করলেন যে আল্লাহ, যতক্ষণ আমি তোমার ঘরে থাকবো, ইতিকাফের নিয়ত করে ঢুকলাম, তার আমল নামার মধ্যে 2টা বড় হজ, 2টা উমরার সওয়াব দেওয়া হয়। একটু নিয়ত করছেন যে আল্লাহর ঘরে বৈশা দুনিয়াবি কোনো কথা বলবো না। আল্লাহর ঘরে বৈশা দুনিয়াবি কথা হয়নি? হয় না? করেন কে? হয়।
জুমার দিন খুতবা হুজুরে পড়তেছে, ওই সময় কথার আওয়াজ শোনা যায়। এখানে আসলে অনেক কথা মনে হয়, এখানে অনেক কথাবার্তা চলে, কিন্তু এই আমলটা যদি আমরা করতে পারি যে সুন্নত, আমি এতেকাফের নিয়ত করে ঢুকলাম, আল্লাহর ঘরে এসে বসলাম, তো আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম বলেন, যেই লোকটা বাড়ির থেকে ওযু করে আল্লাহর ঘরে ঢুকলো, আল্লাহর ঘরে আসার পর মুয়াজ্জিন আজান শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আজান শুরু করে দিল, আল্লাহর বান্দাটা আল্লাহর ঘরে বসিয়া বসিয়া আল্লাহর ঘরে ঢুকিয়া ঢুকিয়া আল্লাহর নামের আওয়াজ শুনল। আল্লাহর রসুল বলেন, ওই লোকটা যে আল্লাহর নামের সম্মান করলো, ইজ্জত করলো, এই লোকটা আল্লাহর ঘরে আইসা আজান শুনলো, এই মানুষের চেহারাগুলো হাসরের কঠিন ময়দানে, এদের চেহারাগুলো আকাশের সূর্যের মতন হাসরের ময়দানে ঝলমল ঝলমল করবি। 2 নম্বরে আল্লাহর বান্দা ওযু করছে, ঘর থেকে বের হয়ে গেছে, ঘর থেকে বের হওয়ার পর এখনো মসজিদে ঢুকতে পারে নাই। মনে করেন রাস্তা দিয়া রওনা দিয়া সাঁকুর মধ্যে উঠছে, আর মুয়াজ্জিন আজান শুরু করছে। সাঁকু আছে না এখানে? সাঁকুটার মধ্যে উঠছে আর মুয়াজ্জিন আজান শুরু করে দিল। এই লোকটা রাস্তার মাঝখান থেকে আজান শুনে আল্লাহর ঘরের দিকে আসতেছি। আল্লাহ রসুল বলেন, ওই লোকটার চেহারা হাসরের ময়দানে আকাশের চন্দ্রের মতন ঝলমল ঝলমল করবি। 3 নম্বরের লোক মাত্র ওযু করলো, নিজের বাড়িতে ওযু করিয়া এখনো ঘর থেকে বের হয় নাই, এখনো ঘরের ভিতরে আছে, আজান শুরু হয়ে গেছে। লোকটা ঘরে থেকে মুয়াজ্জিনের আজান শুনলো। ওই লোকটার চেহারা হাসরের কঠিন ময়দানে আকাশের তারকার মতন ঝলমল ঝলমল করবি। যদি অবসর থাকেন, চায়ের দোকানে গল্প গুজব না করে কইরা, এখন তো আমাদের দেশের চায়ের দোকানগুলো মিনি সংসদ ভবন হয়ে গেছে। যত রকমের ফাওয়ালাপ আছে চায়ের দোকানে হয়, যত রকমের মুসলমান অশ্লীল বেহায়াপনা কথা ওইখানে বসে বসে হয়। যেই সময়গুলো আল্লাহর ঘরে কাটাইবার কথা ছিল, ওই সময়গুলো আমরা চায়ের দোকানে বসে বসে কাটাই। ঠিক কিনা? আওয়াজ দিয়ে অনেক। যত গীবত শেখায়াত আছে ওইখানে চলে, ওইখানে হয়। যদি বলি চলেন না মসজিদে যাই, হুজুর এখনই কি টাইম হয়ে গেছে, এখনো তো অনেক লম্বা সময় বাকি আছে। এই ঘরটার মধ্যে বইসা থাকলেও আল্লাহ পাক গুনাহ মাফ করতে থাকেন। এই ঘরটার ভিতরে বইসা থাকলেও নেকের পাল্লার ওজন বাড়ি হইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান, কিছু আমলের কথা আপনাদের সামনে বললাম, যে আমলগুলোর কথা আল্লাহর রসুল আমাদেরকে নির্দেশ করে গেলেন। এ মুসলমান, যে নবীর খাতিরে আল্লাহ দুনিয়াটার মধ্যে সব কিছু বানাইল, যেই নবীর খাতিরে আল্লাহ মক্কা বানাইল, মদিনা বানাইল, যেই নবীর খাতিরে দুনিয়ার সব কিছু হইল, ওই নবী দুনিয়াতে আগমন করার আগে রসুল যখন দুনিয়াতে আসবেন, এখনো আসেন নাই, আসবেন, তামাম দুনিয়ায় খবর হয়ে গেছে আমার নবীজির আগমন হইতেছে। বিশ্ব নবীকে পাওয়ার জন্য মুসলমান আসমান, জমিন, রাত এবং দিন, এই 4টায় মিলে 4টা দরখাস্ত আল্লাহর সামনে পেশ করে দিল। দরখাস্ত কয়টা? বলেন না কয়টা? 4টা। আসমান, জমিন, রাত, দিন আল্লাহর কাছে দরখাস্ত পেশ করিয়া কয়, মালিক এই দামি নবীরে আসমানে পাঠাইলে আমরা আসমানবাসী ধন্য হইতাম, এই দামি নবীরে জমিনে পাঠাইলে আমরা জমিনবাসী ধন্য হইতাম। দিন আল্লাহকে ডাক দেয়, কয় মালিক দিনের বেলা নবীরে পাঠাইলে আমরা ধন্য হইতাম,
রাত আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ রাতের বেলা নবীরে পাঠাইলে আমরা রাত দন্য হইতাম। দরখাস্ত কয়টা হলো বাবা গো জোরে কোন কয়টা হইল? 4টা দরখাস্ত আল্লাহর নিকটে জমা দেওয়া হইল। আমার আল্লাহ ডাক দিয়া কয় 4টা দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। 4টা দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। আমার নবীরে পাওয়ার জন্য আসমানবাসী জমিনবাসী রাত দিন আল্লাহর কাছে দরখাস্ত করি। আল্লাহ আমাদের দরখাস্তগুলো কবুল করে নাও। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার নবীজিরে সুবহে সাদিকের সময় না রাত না দিন, দিন এবং রাতের মাঝামাঝি অংশে আমার নবীরে জমিনে পাঠাইলাম। আমার নবীরে জমিনে পাঠাইবার পর দিন কয় মোহাম্মদ নবী আমার অংশে আসছি, রাত বলে আমার অংশে আসছি। আল্লাহ কয় না, রাত এবং দিনের মাঝামাঝি সময়ে মোহাম্মদ নবীকে দুনিয়াতে পাঠাইয়া আমি আল্লাহ দিন এবং রাতের দরখাস্ত মঞ্জুর করলাম। আমার নবীকে আল্লাহ আরবের ভূমিতে পাঠাইয়া আরবের জমিনে পাঠাইয়া জমিনে আমার নবীকে পদার্পণ করাইয়া জমিনবাসীরে আল্লাহ খুশি করলেন। এখন আপনারা বলবেন হুজুর আমার নবীকে আল্লাহ জমিনে পাঠাইলে আমরা তো নবীরে দেখলাম না। আমার আল্লাহ পাক রব্বে কারিম ডাক দিয়া কয় শাওয়াহিদুন নবুয়াত নামক কিতাবের মধ্যে মাওলানা মহিউদ্দিন খান রহমাতুল্লাহ আলাইহি লিখেন, বিশ্বনবী দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতার কাঁধে আমার নবীরে উঠাইয়া দিয়া তাম দুনিয়াটা ভ্রমণ করাইয়া মা আমেনার ঘরে আমার নবীরে পৌঁছাই দিলেন। যেই সময়ে বিশ্ব নবী দুনিয়াতে আগমন করল মা আমেনার ঘরের মধ্যে কোনো আলো নাই, কোনো লাইট নাই, কোনো ল্যাম্প নাই, কোনো বাতি নাই। বিশ্ব নবী যখন আগমন মা আমেনার ঘরে আসলো, মা আমেনা বলেন আমার নবীজিকে আমার আল্লাহ এমন একটা চেহারা দান করছেন যেই চেহারার আলোতে শিশু নবীর চেহারার আলোতে আমার পুরা অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছি। নবীজির গুণগান শুনলে কি খারাপ লাগে? খারাপ লাগে? আল্লাহু আকবার। যেই নবীর গুণগান আমার আল্লাহ নিজে করছেন, সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। खुदा दर इंतजार हमद मानीस, खुदा दर इंतजार हमद मानीस, मोहम्मद चश्मे बर्राह सनानीस, मोहम्मद हाँ में दे हमदे खुदा बोस, खुदा मद है आफरी मुस्तफ़ा बोस। तो मोहम्मद नबीर प्रशंसा যতটুকু আমরা আল্লাহ করছেন দুনিয়ার কেউ না করলো, আল্লাহর প্রশংসা মুহাম্মদের জন্য যথেষ্ট। আর আমার নবীজি আল্লাহর জন্য যতটুকু প্রশংসা করছেন দুনিয়ার কেউ না করলো, মুহাম্মদ নবীর প্রশংসা আল্লাহর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে বলেন। মুহাম্মদ নবীর প্রশংসা করার মধ্যেও সওয়াব। মা আমেনা বলেন হঠাৎ করে আমার ঘরটা অন্ধকার হয়ে গেল। মা আমেনা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদে, কিরে আল্লাহ পাক আমার একজন সন্তান দান করলেন, যে সন্তানটারে দেখা দেখা আমি নয়ন জুড়ামু, যে সন্তানটার দিকে তাকাইলে আমি স্বামীর কথা বলে যামু, ওই সন্তানটা আমার আল্লাহ দিয়া এই সন্তানটাকে আবার আল্লাহ নিয়ে গেল। আমার আল্লাহ ডাক দেয় আমেনা রে তোমার সন্তান নেই নাই, দুনিয়াবাসীরে দেখাইয়া নবীরে আবার তোমার ঘরে নিয়ে আসতেছি। আমার নবীর প্রশংসা, নিজের মা সন্তানের প্রশংসা করে। সুবহানাল্লাহ কোন নবীর প্রশংসা নবীর মা করতেছেন। কার সাথে করেন? হালিমাতু সাদিয়ার সাথে, দুধ মায়ের সাথে। হালিমাতু সাদিয়া আমার নবীজির দুধ পান করাইছেন, দুধ মাতা। আমেনা বলেন হালিমারে মক্কা নগরীতে আমি কত সন্তান দেখেছি, কত সন্তান কোলে নিয়েছি, কত সন্তানকে আদর করেছি,
কিন্তু আমার সন্তানের মতন এত সুন্দর সন্তান আমার নজরে পড়ে নাই। হালিমাতু সাদিয়া কয়, আমি কত সন্তানকে দুধ পান করাইছি, মুহাম্মদের মতন এত ভদ্র শিশু আমার নজরে আর কোনো দিন পড়ে নাই। দুইজনে মিললে আমার নবীর প্রশংসা করে। মাঝখান দিয়ে আমরা আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, এই হালিমাতু সাদিয়া আর আমেনার মাঝখানে দাঁড়াইয়া গিয়া এদেরকে বলো এরা কয়টা রাষ্ট্র সফর করছে, এদের পাসপোর্টের মধ্যে কয়টা ভিসা লাগছে, এরা যে আমার নবীর প্রশংসা করতেছে যে মুহাম্মদের মতো সন্তান আমেনায় বলে দেখে নাই, মুহাম্মদের মতন ভদ্র নম্র শিশু সন্তান বলে হালিমাতু সাদিয়াও দেখে নাই। এদের কানে কানে গিয়া খবরটা পৌঁছায়, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদের মতো এত সুন্দর আদর্শবান সন্তান আমি আল্লাহ দুনিয়া তার একটাও পাঠাইছি না। মুহাম্মদের মতো আমি আর কাউকে বানাইছি হই না, কাউকে পাঠাইছি হই না। মুহাম্মদের মতো এত সুন্দর সন্তানেরা পাইব কই? আল্লাহু আকবার। এই দুইজনে মুহাম্মদের প্রশংসা করে, মুহাম্মদ এই গুণের। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি দুনিয়াতে আর পাঠাইছি না। আমার নবীজির নম্রতা, ভদ্রতা, শিষ্টাচারিতা কতটুকুন ছিল, কতটুকুন আমানতদার আমার নবী ছিলেন শৈশবকাল থেকেই দেখেন। হালিমাতু সাদিয়া বলেন, আমারও একজন সন্তান ছিল মুহাম্মদকে নেওয়ার আগে।